মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, অন্যান্য সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং এই হাউজের সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের তো অনেক সমস্যা, অনেক কথা, সময়ও নেই। তো আমি 2012 সালে রিটায়ার করছি। রিটায়ার করার পরে আপনারা জানেন ইন্টারনেটের এই যুগে সকল তথ্যই হাতের মুঠোতে চলে আসে। তো এগুলো আসলে দেখতাম, দেখে দেখেই আমার বিবেক জাগ্রত হয়েছে এবং আমি কিছু আমাদের এই সোসাইটির জন্য, এই জনগোষ্ঠীর জন্য কিছু দাবি দাবা নিয়ে সামনে এসেছি, যেটার আমি নাম দিয়েছি এটি আমাদের শুধু দাবি দাবা নয়, এটি আমাদের অধিকার। আপনারা আমার এখানে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আছেন, আপনারা 2009 সাল থেকে চেষ্টা করেছেন আসলে একটি কল্যাণের নামে। এটি অধিকার শব্দটি কেউ সামনে আনেনি, অধিকারটা কেউ হয়তোবা ওইভাবে আমলে নেন নাই। আমরা যে মেজর 3টি সমস্যার কথা বলে আসতেছি, এটি আমাদের এই জনগোষ্ঠীর অধিকার। তো অধিকার কেউ কাউকে সহজে দেয় না, পার্সোনালিও দেয় না এবং কোনো জনগোষ্ঠীকেও দায়িত্ব নাই। তো আমরা আসলে কারা? অবসর সেনা। বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। আমাদের স্বাধীনতাই আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন। এই স্বাধীনতার জন্য অবসর সেনাদের অবদান বা অংশগ্রহণ কতটুকু? মহান স্বাধীনতা যুদ্ধে অবসর সেনা থেকে বেরিয়ে এসেছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। অবসর সেনারা সারা বাংলাদেশে সকল শহর, বন্দর, গ্রামে গঞ্জে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং প্রদান করেছিলেন। রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, শহীদ হয়েছিলেন এবং বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছিলেন। এই জনগোষ্ঠীর চাইতে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ জনগোষ্ঠী বাংলাদেশে অন্যান্য যে শ্রেণী পেশার মানুষ আছে, শিক্ষক, সাংবাদিক ইত্যাদি ইত্যাদি, শ্রমিক, এই জাতীয় অংশগ্রহণ বা এই জাতীয় অবদান কোন জনগোষ্ঠী রেখেছে? আমার দৃষ্টিতে একটিও খুঁজে পাবেন না। অথচ আমরা এই স্বাধীনতার 53 বছরে অবহেলিত। এটি কোনোভাবেই কাম্য নয়। জাতীয় জীবনে সৈনিকদের যে অবদান, এই অবদান সে জাতি যদি স্মরণ না রাখে, আসলে এটা অত্যন্ত দুঃখজনক এবং এই জাতির স্বাধীনতা সাস্টেনেবল হয় না। আমরা কি স্বাধীনতার 53 বছর মাত্র পার করেছি? আজ আমরা দেখি এই 53 বছরে আমাদের বিভিন্ন সেক্টরে অভাবনীয় উন্নত হয়েছে। এটা রাষ্ট্রের সুফল সকল জনগোষ্ঠী পাচ্ছে, কিন্তু এই রাষ্ট্র গঠনে আমাদের জনগোষ্ঠীর যে অবদান, অন্যান্য জনগোষ্ঠীর সেই অবদান নেই। অথচ আমরা অবহেলিত, আমরা বঞ্চিত। ন্যূনতম আমাদের যে অন্ন বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সেই অবদানগুলো, সেই অধিকারগুলো থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। অথচ নতুন নতুন জনগোষ্ঠীকে এই বিভিন্ন সুবিধার আওতায় আনা হচ্ছে। নতুন জনগোষ্ঠীকে বিভিন্ন রাষ্ট্রের উন্নত হওয়ার কারণে, রাষ্ট্রের অর্থনীতি সমৃদ্ধ হওয়ার কারণে নতুন জনগোষ্ঠীকে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে, অথচ আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমাদেরকে নতুন সুবিধা তো দূরের কথা, যে সুবিধাগুলো আমাদের আসলে ছিল সেগুলো কেড়ে নেওয়া হয়েছে। এটা আসলে কোনোভাবেই মানার বিষয় না। আমরা এখানে, আপনারা অনেক বক্তা বলে গেছেন, আসলে এই বিষয়টা নজরে আনা হয় নাই, জানে না। বিষয়টা কিন্তু তা নয়। সকল জেনারেল জানেন, সকল সংসদ সদস্য জানেন, সকল সম্মানিত মন্ত্রী পরিষদ সদস্যরা জানেন। সব লেভেলে যার যার অবস্থান থেকে এগুলো নিয়ে কাজ করা হয়েছে 15 বছর ধরে। অন্তত আগে কি হয়েছে আমি বলতে পারবো না, তবে এই 15 বছরের ইতিহাস একবারে চোখের সামনে সবাইকে বলা হয়েছে, কিন্তু এগুলো নিয়ে কেউ কোনো শব্দ করে না। এমনকি
সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখতে পাবেন আমাদের অবসর বিভিন্ন নির্যাতন, খুন, গুম, হত্যার দৃশ্য, রক্তাক্ত যখন সেগুলো কোনো প্রতিকার হয় না, কোনো প্রতিবাদ হয় না। অথচ আপনারা পরিবহন শ্রমিকদের গায়ে একটা টোকা দিয়ে দেখেন, তাদের নেতা আছে, বড় নেতা, তিনি অ্যাড্রেস করেন তাদের বিরুদ্ধে যদি একটি আইন পাশ হতে যায়, যেটি অ্যাক্সিডেন্ট করলে এই ইয়েটা হবে, এই সাজাটা তার হবে, সেই আইন সংসদে পাশ করতে পারে না। তারা যদি এত শক্তিশালী হয়, তারা কয় লক্ষ? আমরা 7 লক্ষ জনগোষ্ঠী, আমরা সশস্ত্র সেনা, আমরা স্বাধীনতা যুদ্ধে আমাদের যে অবদান, সেই অবদান ওই জনগোষ্ঠীর নেই, কিন্তু তারা এই সুবিধাগুলো পায়, তারা এটা করতে পারে, অথচ আমরা কোন কলকারখানা রাখতে পারি না। আমাদের কথা আসলে কেউ বলে না, তার কারণ এখানে একটা সুযোগ করে ফাঁকি আছে। আমাদের একটি শ্রেণীগোষ্ঠী, তারা আসলে রাষ্ট্রের উন্নত শিখরে বসবাস করে, তারা আমাদের কথা বলে না। তাই আমি একটি ডাক দিয়েছিলাম যে আমাদের এই সম্মানিত ক্যাপ্টেন থেকে সৈনিক পর্যন্ত এই জনগোষ্ঠী থেকে সংসদ সদস্য হতে হবে। আমরা যাতে আমাদের মেসেজটা সংসদের মাধ্যমে, মহান জাতীয় সংসদের মাধ্যমে আমরা সারা পৃথিবীতে ছড়াই দিতে পারি, 16 কোটি মানুষের কাছে পৌঁছাতে পারি, 18 কোটি মানুষের কাছে পৌঁছাতে পারি, সবাই যাতে জানে। যদিও সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন সবাই জানে, তবে আমরা আমাদের ভয়েসটা ওখানে রাখতে চাই। ইতিমধ্যেই গত সংসদ, এর আগের সংসদগুলোতে আমাদের এই শ্রেণীগোষ্ঠীর মানুষ থেকে আসলে অনেক মেম্বার আছে, কাউন্সিলর আছে, চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, কিন্তু আসলে